ডালের সাথে যদি এই আলু ভুর্জিটা হয় তাহলে আর কি চাই। তো দেখুন আজকে আমি আপনাদেরকে আলু ভুর্জি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে মুচমুচে আলু ভুর্জি ঘরে কিভাবে বানিয়ে নিতে পারেন সেটাই আমি শেয়ার করছি এই ভিডিওতে। তো দেখুন কিভাবে বানাই। প্রথমে দেখুন এখানে আমি 5টা এরকম সাইজে দেখুন মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবারে এই আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব ভালো করে। তো দেখুন আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু জল দিয়ে ভালো করে ধুতে হবে, কারণ আলুতে কালার হয়ে যায় না হলে সাথে সাথেই। তো জলের মধ্যে আমি রেখে দিয়েছি। এবারে এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি বড় সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট সাইড দিয়েও করতে পারেন, আমি এখানে বড় সাইড দিয়েই বানাচ্ছি। তো দেখুন আলুগুলো ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, তারপরে জলের মধ্যে রেখে দিয়েছি। আর এবারে এই আলুটাকে আমি প্রায় 6-7 বার ধুয়ে নেব। আমি এখানে একটা ঝুড়িতেই ধুয়ে নিচ্ছি, আপনারা চাইলে কোনো জলে দিয়ে যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ আপনারা ধুয়ে নিতে পারেন। আমি এরকম বেসিনেই ডাইরেক্ট ধুয়ে নিচ্ছি। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি একটু ঠান্ডা জল ফ্রিজের, এর মধ্যে আমি বরফও দিয়ে রেখেছি কিছুটা। এবার এই ঠান্ডা জলের মধ্যে আলুটা দিয়ে আমি রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তারপরে দেখুন এখানে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, তারপরে আলুটা এর উপরে বিছিয়ে দেব। দিয়ে আপনারা রোদ্দুরে রেখেও শুকাতে পারেন বা ফ্যানের নিচেও রেখে শুকাতে পারেন। আমি এখানে ফ্যানের নিচে রেখে ভালো করে দেখুন শুকিয়ে নিয়েছি, গায়ে একটুও জল নেই, ভালোভাবে শুকিয়ে গেছে আলুটা। এবার এটাকে ফ্রাই করার পালা। তো দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে প্রথমে আমি কয়েকটা বাদাম এখানে ভেজে নিচ্ছি। এই বাদামগুলো কাঁচা বাদাম। এবারে একটু ফ্রাই করে আমি এটাকে নামিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও আমি একটু ভেজে মুচমুচো করে ভেজে তুলে নিচ্ছি। বাদাম আর শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতাটাও আমি ভেজে নেব। কারি পাতাটাও ভেজে নামিয়ে নিলাম। এবারে আলুটা ভেজে নেওয়ার পালা। এক এক মুঠ করে আলু দিচ্ছি আমি এখানে, আর হাই ফ্লেমে আমি এই আলুটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এখানে একটু তেলটা একটু বেশি ইউজ করতে হবে, নাহলে মুচমুচে হবে না। তো দেখুন লাল লাল করে ভেজে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। আর ভাজার সময় কোনো রকম লবণ ইউজ করবেন না, তাহলে আলুগুলো নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তো রেডি হয়ে গেছে আমার আলু ভুর্জি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন কি সুন্দর মুচমুচে আলু ভুর্জি বানিয়েছি। অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন ডালের সাথে, সত্যিই খুব সুন্দর লাগে। টাটা, বাই বাই।